আসসালামু আলাইকুম। ধরুন একজন ক্লায়েন্ট আপনাকে একটি পোর্ট্রেট ছবি দিলেন। ছবিটি খুব সুন্দর, কিন্তু মুখে কয়েকটি ব্রণ, ছোট দাগ আর কিছু স্কিন স্পট রয়েছে। এখন প্রশ্ন হলো, এগুলো কি এমনভাবে রিমুভ করা সম্ভব যাতে দেখে মনে হয় ছবিতে কখনো কোনো দাগই ছিল না? অনেকে ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করেন, কিন্তু আজকে আমি দেখাবো স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কীভাবে একদম ন্যাচারালভাবে এই ধরনের দাগ একদম রিমুভ করতে পারেন। আমরা ফটোশপে একটা ইমেজ ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন যে আমি একটা ইমেজ ওপেন করছি। এরপর এখন দেখেন এই ইমেজের ফেসে অনেকগুলা ব্রণের দাগ আছে। তো আমরা এই দাগগুলো রিমুভ করব। তার জন্য আমরা এখান থেকে এই টুলবারে এসে আমরা কিবোর্ড থেকে যে চাপ দিতে পারি, অথবা এখান থেকে টুলবারে এসে এই টুলবারের উপর রাইট ক্লিক করে দেখেন স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলটা আছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেই জায়গায় ইমেজের যে জায়গায় দাগগুলো আছে, জাস্ট ওটা মিডিলে রেখে আমাদের ব্রাশটা মিডিলে, ওই দাগটা মিডিলে রেখে জাস্ট একটা ক্লিক দেব। দেখেন সুন্দর রিমুভ হয়ে গেছে। এভাবে আমরা যে অন্য একটার উপর ক্লিক দিই, দেখেন রিমুভ হয়ে গেছে। এটার জন্য আমরা ফার্স্টে একটা কাজ করব, সেটা হলো আমাদের এই যে মূল যে লেয়ারটা আছে, এটা আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। এরপর এটা অফ রাখি, কিংবা এটা অন রাখার পর আমরা এখান থেকে এটা জাস্ট এভাবে কাজ করব একটা একটা করে। দেখেন মোটামুটি আমাদের এটা শেষের দিকে। আমরা কিন্তু আমাদের যে ফেসে যে দাগগুলো ছিল, যে ব্রণের দাগ, সেই দাগগুলো কিন্তু আমরা রিমুভ করে ফেলেছি। আফটার বিফোর দেখি, দেখেন। এরপর আমরা কি করব, আমরা এই ইমেজটা আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নেব। এরপর আমরা এখান থেকে এটা এই যে মুড যে আছে আপনার বিভিন্ন মুড, এই মুড থেকে এটা আমরা ভিভিড লাইট করে দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল আই দিব, ইনভার্স হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে আদার্স থেকে হাইপাসে যাওয়ার পর এটা আমরা অ্যাডজাস্ট করে দেব। দেখেন অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে। এরপর আমরা এখান থেকে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গাশিয়ান ব্লারে যাওয়ার পর আমরা এটা একটু অ্যাডজাস্ট করে দিই। এখন আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। এরপর আমরা করব এখান থেকে মাস্কিং যে অপশনটা আছে, এই মাস্কিংটা অন করে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার যে বক্স আছে এই পাশে, তো আমরা এখান থেকে উপরে ব্ল্যাকটা আছে যেহেতু, আমরা এখান থেকে কন্ট্রোল কিংবা অল্টা ধরে ব্যাক স্পেস দিলে আমাদের এটা এই যে মাস্কিংয়ে এখানে উপরে যে ফরগ্রাউন্ড কালারটা, সেই কালারটা বসে যাবে ব্ল্যাক কালার। এরপর আমরা এখান থেকে ব্রাশ টুল নেব। নেওয়ার পর জাস্ট সিম্পলি আমরা এটার ব্রাশটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে হার্ডনেসটা কমিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে সুন্দর ব্রাশ করে দেব। দেখেন এখন ব্রাশ করে দেওয়ার পর কিন্তু আমাদের কাজ করছে না। কাজ না করার কারণ হলো আমাদের এখানে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা যে আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হতে হবে ব্ল্যাক এবং ফরগ্রাউন্ড কালারটা হতে হবে হোয়াইট। তো তার জন্য আমরা এখান থেকে যে চিহ্নের উপর ক্লিক দিলে আমাদের এটা উপরে উঠে আসবে। এখন যদি আমি এখানে ব্রাশ করে দিই, দেখতে পাচ্ছেন খুব স্মুথলি এটা আমাদের ফেসটা সুন্দর করে স্মুথ হয়ে, আগের থেকে অনেক স্মুথ হয়ে যাচ্ছে সুন্দর করে। তো আমরা এইভাবে অ্যাডজাস্ট করে আমার ব্রাশ টুলগুলো হালকা করে অ্যাডজাস্ট করে নেব। সুন্দরভাবে অ্যাডজাস্ট করে আমরা এইভাবে যে কোনো ইমেজ, এই ধরনের যে কোনো দাগওয়ালা ইমেজ আমরা সুন্দরভাবে চেহারাটা স্মুথ করতে পারি।
আমাদের মোটামুটি কাজ শেষ। আমাদের এই যে নাকের উপর একটু বাদ আছে, আমরা এটুকু করে দিলাম, কিন্তু একটু অপাসিটিটা কমিয়ে দিলাম। দেখেন আমাদের যে ফেসের যে কালারটা, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা যে আগের অবস্থায় দেখি, দেখেন আমাদের আগের ছবিটা কেমন ছিল এটা যদি আমরা দেখি, এই দেখেন, দেখতে পাচ্ছেন আগের ইমেজটা এরকম ছিল, পরে আমরা ইমেজটা এরকম করেছি। ওকে, তো আপনারাও চাইলে যে কোনো ইমেজ খুব সহজেই একদম মাত্র 2 থেকে 3টা স্টেপ ফলো করেই এত সুন্দর ইমেজ আনতে পারেন, কিংবা আপনারা তৈরি করতে পারেন। যে কোনো ইমেজ এভাবে আপনারাও যে কোনো ইমেজের যে কোনো ইমেজ ফেস রিটাচিং করতে পারেন এভাবে। তো আমি এটা রিটাচিং করার জন্য, যেহেতু ফেসে বিভিন্ন ধরনের দাগ ছিল, যার কারণে আমি এখানে স্পট হিলিং ব্রাশ টুলটা ব্যবহার করছি। স্পট হিলিং ব্রাশ টুলটা ব্যবহার করে আমরা এই ধরনের এই যে ফেসে যে এরকম দাগ ছিল, এই দাগগুলো রিমুভ করার জন্য আমরা স্পট হিলিং ব্রাশটা ব্যবহার করছি আর কি। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।